আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে এই টেস্টটা দিয়েছিলাম। Whenever you get a chance, I think you should travel some countries. তাহলে এটা অ্যান্সারটা কি হবে? প্রিয় শিক্ষার্থীরা দেখো অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হলো shouldn't you। এই ভিডিওতে তোমাদেরকে 11 নম্বর রুল থেকে শিখাবো। দেখো কি বলছে, কোন সেন্টেন্সে দ্যাট যদি কনজাংশন হিসেবে বসে বা দুইটা সেন্টেন্সকে একত্রিত করে, তবে সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। এক্ষেত্রে প্রথম অংশের তোমাকে বা শুরুর অংশের ট্যাগ করতে হবে। দেখো কিভাবে। It has been said that about 50% of your success relate to your examination skill. দেখো এখানে it has been said that, এই যে দেখো that আছে, এই that দ্বারা এই দুইটা সেন্টেন্সকে অ্যাড করে দিয়েছে। ওকে, about 50% of your success relate to your examination skill। তার মানে তোমার 50% সফলতা নির্ভর করবে তোমার পরীক্ষার দক্ষতার উপর। তাহলে এই যে that যে শব্দটা আছে এটা দ্বারা দুইটা কানেক্ট করে দিয়েছে। তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, আমরা প্রথম পার্টে ট্যাগ করব। ওকে, ইট হ্যাজ, তাহলে লিখবো হ্যাজেন্ট ইট। অ্যান্সারটা হবে হ্যাজেন্ট ইট। তোমরা জানো হাবোধক হলে নাবোধক লিখতে হয়। অ্যান্সারটা হবে হ্যাজেন্ট ইট। We must make them understand that sound pollution causes a great harm to us. দেখো এই যে we must make them understand that, এই যে দ্যাট শব্দটা আছে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। আমরা কি করব, এই যে শুরুতে যে সাবজেক্ট ভার্ব আছে এটা দিয়ে আমরা ট্যাগ করব। তাহলে মাসেন্ট উই, হাবোধক আছে নাবোধক লিখবো মাসেন্ট উই। তো শিক্ষার্থীরা তোমাদের একটা টেস্ট থাকবে, দেখ মাই প্যারেন্টস ওয়ান্ট দ্যাট আই শ্যাল বি অ্যান আর্মি অফিসার। এটা আনসারটা কি হবে? মাই প্যারেন্টস ওয়ান্ট দ্যাট। তাহলে এই যে এখানে দেখো দ্যাট আছে, তাহলে আমরা এইটা ট্যাগ করব না, আমরা প্রথম পার্টে ট্যাগ করব মাই প্যারেন্টস ওয়ান্ট। এটা যদি আমরা করতে চাই তাহলে কি হবে? এটা প্রেজেন্ট টেন্স, ওয়ান্ট আছে, তাহলে প্রেজেন্ট টেন্সে আমরা জানি ডু বা ডাস হয়। আমরা জানি হিসি ইট যে কোনো একটা নামের জন্য হয় ডাস, আর বাকি সবার ক্ষেত্রে হয় ডু। তাহলে মাই প্যারেন্টস এর জন্য হবে ডু। তাহলে ওয়ান্ট আছে, তাহলে আমরা লিখবো ডোন্ট দে। কি লিখবো? যেহেতু হাবোধক এই জন্য আমরা নাবোধক আকারে লিখবো ডোন্ট দে। তাহলে আনসারটা কি? দ্য আনসার ইজ ডোন্ট দে। তো সেক্ষেত্রে তোমরা জানো ইতিমধ্যে যে তোমাদের ট্যাগ কোশ্চেন থাকবে পরীক্ষাতে। দেখো নেক্সট রুলটা দেখো, 12 নম্বর রুলটা। কোনো সেন্টেন্সে এক্সটেনশন বা বাড়তি অংশ হিসেবে ইন্টারজেকশন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এই জাতীয় অতিরিক্ত জাতীয় বানান দীর্ঘিকার হবে। এই জাতীয় অতিরিক্ত শব্দগুলো থাকতে পারে। বিভিন্ন ইন্টারজেকশন থাকতে পারে, যেমন ওয়াও, হুররা, হ্যাঁ, তারপরে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অনেক অতিরিক্ত থাকতে পারে। এক্ষেত্রে মূল সেন্টেন্সের বা যে সেন্টেন্স গ্যাপ থাকবে সেই সেন্টেন্সে ট্যাগ করতে হবে, এবং এক্সটেনশন সাধারণত ট্যাগে কোনো প্রভাব ফেলে না। তার মানে কোনো বাড়তি অংশ যদি ট্যাগ কোশ্চেনের মধ্যে থাকে, এগুলো কোনো প্রভাব ফেলবে না। কিভাবে দেখো কি বলছে, দেখো ইয়েস অনলি হার্ড ওয়ার্ক বিং সাকসেস, ইয়েস লিখছে, এতটুকু দেখো এখানে ইয়েস অনলি হার্ড ওয়ার্ক বিং সাকসেস। তাহলে আমরা এটা ট্যাগ করবো। ওকে, যে হার্ড ওয়ার্ক বিংস সাকসেস। শিখে দেখো হার্ড ওয়ার্কের প্রোনাউন হলো ইট। ওকে, আর যেহেতু ব্রিংস আছে এটা প্রেজেন্ট টেন্স, তাহলে আমরা জানি ইট এর জন্য হবে ডাস। ওকে, তাহলে হাবোধক আছে, আমরা নাবোধক করে লিখছি ডাজেন্ট ইট। হ্যালো রাতুল, ইউ স দ্য প্রোগ্রাম অন ওয়াটার পলিউশন ইন দ্য বিটিবি স্টাডি। দেখো এই যে হ্যালো রাতুল, এদের কোনো কাজ নেই। ইউ স দ্য প্রোগ্রাম, এটা যেমন বলছে সাবজেক্ট হলো ইউ, আর স হলো পাস্ট টেন্স। তাহলে পাস্ট টেন্স হলে আমরা জানি ডিড লিখতে হয়। তাহলে হাবোধক সেন্টেন্স আমরা নাবোধক আকারে লিখবো ডিডেন্ট ইউ, ইউ এর প্রোনাউন হবে ইউ। কনগ্রাচুলেশনস করিম, ইউ হ্যাভ মেড অ্যান এক্সিলেন্ট রেজাল্ট। এই যে কনগ্রাচুলেশন করিম, এগুলোর কোনো কাজ নেই, আমরা শুধু এটার করবো যে ইউ হ্যাভ মেড অ্যান এক্সিলেন্ট রেজাল্ট। যেহেতু হাবোধক সেন্টেন্স, তাহলে আমরা লিখবো নাবোধক করে ট্যাগ করবো, লিখবো হ্যাভেন্ট ইউ, হ্যাভেন্ট ইউ। থ্যাঙ্কস, বাট মাই প্যারেন্টস অ্যান্ড টিচার্স অলসো ডিজার্ভ দ্য ক্রেডিট। তাহলে এই যে থ্যাঙ্কস এর কোনো কাজ নেই, বাট মাই প্যারেন্টস অ্যান্ড টিচার্স অলসো ডিজার্ভ। তাহলে এই যে মাই প্যারেন্টস অ্যান্ড টিচার্স অলসো ডিজার্ভ, এটা হলো মূল ভার্ব। তাহলে এই মূল ভার্বের যেহেতু প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে এটা প্রেজেন্ট টেন্স, আর প্রেজেন্ট টেন্সে ডু বা ডাস হয়। এখানে যেহেতু প্যারেন্টস অ্যান্ড টিচার্স আছে, আবার অ্যান্ড আছে, আমরা জানি অ্যান্ড দ্বারা আলাদা ব্যক্তি বোঝায়, তাহলে সবগুলোর জন্য দে হবে। তাহলে হলো ডোন্ট দে। ও ইয়েস আই ডিড, আ চাইল্ড ওয়াজ রান ওভার বাই এ কার। তার মানে এই যে দেখো ও ইয়েস আই ডিড, এগুলোর কোনো কাজ নেই। দেখো আ চাইল্ড ওয়াজ রান ওভার বাই এ কার, তাহলে আমরা লিখবো ওয়াজেন্ট ইট। আ চাইল্ডের জন্য আমরা ইট লিখবো, আর ওয়াজ আছে হাবোধকের সেন্টেন্স, এটা আমরা লিখবো ওয়াজেন্ট ইট। তো শিক্ষার্থীরা দেখো নেক্সট, তাহলে তোমাদের একটা টেস্ট থাকবে। দেখো রাইট অ্যান্ড দ্য কুইন মুন ইজ শাইনিং ব্রাইটলি ইন দ্য স্কাই। তাহলে এখানে আনসারটা কি হবে? তাহলে দেখো রাইট দ্য কুইন মুন ইজ, তাহলে যেখানে ইজ আছে আমরা লিখবো কি ইজেন, আর আমরা কুইন মুনের জন্য আমরা প্রোনাউন লিখবো হলো শি। তাহলে দ্য অ্যান্সার ইজ ইজেন শি।
তাহলে বাড়তি অংশগুলো ট্যাগে লেখার প্রয়োজন নেই। আমরা ১৩ নম্বর রুলটা শিখবো। দেখো কি বলছে? কোন সেন্টেন্সে দেখো সাবজেক্ট হিসেবে যদি দি এর পরে বস্তুবাচক বা প্রাণীবাচক শব্দ থাকে তখন প্রোনাউন হিসেবে ইট ব্যবহার করতে হবে। প্রোনাউন হিসেবে ইট। কিন্তু ব্যক্তিবাচক থাকলে দে ব্যবহার করতে হয়। কিন্তু বস্তু বা প্রাণী থাকলে প্রোনাউন হিসেবে ইট ব্যবহার করতে হবে। দেখো দ্য বার্ড ইজ ফ্লাইং। তাহলে এখানে দ্য বার্ডের জন্য আমরা লিখবো ইট। এখানে ইজ আছে তাহলে আমরা লিখবো ইজেন্ট। যেহেতু হাবোধক সেন্টেন্স আমরা নাবোধক আকারে ট্যাগ করব। তাহলে ইজেন্ট ইট। দ্য চেয়ার ওয়াজ ব্রোকেন। তাহলে এই যে ওয়াজ আছে তাহলে ওয়াজেন্ট ইট। দ্য চেয়ার ওয়াজ ব্রোকেন তাহলে ওয়াজেন্ট ইট। দ্য চেয়ার যেহেতু বস্তু এজন্য আমরা ইট লিখেছি। তো শিক্ষার্থীরা দেখো তাহলে তোমাদের জন্য একটা টেস্ট থাকবে। দ্য ইয়ার ইজ অলসো কুল আনসুথিং। তাহলে এখানে আনসারটা কি হবে? তাহলে দ্য ইয়ার ইজ, তাহলে এটা হাবোধক সেন্টেন্স, তাহলে আমরা কি করব? নাবোধক করব। আর দ্য ইয়ার এর জন্য প্রোনাউন কি লিখবো? ইট লিখবো। দির পরে শুধু ব্যক্তিবাচক শব্দ থাকলে দে হয়। আর প্রাণী বা বস্তু থাকলে তাহলে আমরা কি লিখবো? ইট লিখবো। তাহলে দি ইয়ার এর জন্য আমরা ইট লিখবো আর ইস এর জন্য আমরা তাহলে কি লিখবো? ইজেন্ট ইট। তাহলে আমাদের দ্য অ্যান্সার ইজ কি হবে? ইজেন্ট ইট। সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে দির সাথে যদি ব্যক্তিবাচক শব্দ থাকে তাহলে প্রোনাউন হিসেবে দে বসবে। এক্ষেত্রে দির পরে ব্যক্তিবাচক শব্দ যে এটা এক জাতীয় সকলকে বোঝাবে। তবে অনেক সময় যদি এরকম যদি একজনকে নির্দেশ করে তখন কিন্তু হি সি হবে। আবার দির সাথে গভট বা গভর্নমেন্ট এগুলো থাকলে আমরা প্রোনাউন হিসেবে আমরা ইট ব্যবহার করতে পারবো। দি গভট বা দি গভর্নমেন্ট প্রোনাউন হিসেবে আমরা ইট ব্যবহার করতে পারবো। দেখো দ্য উইডোয়ার শাট দ্য ডোর। তাহলে এই যে দ্য উইডোয়ার শাট দ্য ডোর। তাহলে শার্ট এটা পাস্ট টেন্স। শার্ট শার্ট শার্ট। আর না হলে এখানে ভার্বের সাথে এস বা ইয়েস দিত। তাহলে যেহেতু এটা পাস্ট টেন্স এজন্য আমরা ডিড লিখেছি। তাহলে ডিডেন্ট। উইডোয়ার হলো যার আসলে স্ত্রী মারা গেছে তাকে বলে উইডোয়ার। ওকে? স্ত্রী মারা গেছে তাকে বলে উইডোয়ার। তাহলে সে দরজাটা বন্ধ করেছিল। তাহলে এখানে একজন ব্যক্তিকে নির্দেশ করতেছে। তাহলে হবে হি। দ্য ওয়াইস সে লাইক দ্যাট। তার মানে এই যে দ্য ওয়াইস দ্বারা সকল জ্ঞানীকে বোঝাচ্ছে। আর সে হলো প্রেজেন্ট। তাহলে আমরা লিখবো ডোন্ট দে। দ্য ওয়াইসের জন্য দে লিখবো। দ্য জুরি, জুরি মানে একসাথে বিচারক মণ্ডলীকে বোঝায়। তাহলে আমরা দ্য জুরি আমরা কিন্তু লিখতে পারবো ডিডেন্ট ইটও লেখা যাবে। দ্য আনফেড ওট টু বি ফেড, মানে যারা না খেয়ে আছে তাদেরকে খাওয়াইতে হবে। তার মানে এখানে ওট হলো একটা মডেল অক্সিলারি। তোমরা জানো মে, মাইট, ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, নিড, ডেয়ার, ইউজ টু, ওট হলো মডেল অক্সিলারি। আমরা এটার সাথে নট দিব। ওটেন্ট, দ্য আনফিটকে আমরা দে দ্বারা প্রকাশ করব। ওটেন্ট দে। দি গাইড ওয়াজ নট এ ওমেন। তাহলে দি গাইড, তাহলে একজন যেহেতু এখানে গাইডটা আসলে মহিলা না, তার মানে অবশ্যই বোঝাচ্ছে এখানে একজনের কথা বলছে। তাহলে আমরা দে লিখতে পারবো না, আমরা হি সি লিখবো। আর যেহেতু ওমেন না তাহলে ওয়াজ হি, যেহেতু হাবোধক নাবোধক সেন্টেন্স আমরা হাবোধক লিখছি ওয়াজ হি। দ্য ব্রেভ ডিজার্ভ দ্য ফেয়ার। তাহলে ডিজার্ভ প্রেজেন্ট, তাহলে আমরা লিখবো ডোন্ট। দ্য ব্রেভের জন্য লিখবো দে। দ্য গ্রেট উইল সে নাথিং। তাহলে উইল দে, যেহেতু নাথিং আছে নাবোধক আমরা লিখবো উইল। দ্য গ্রেটের জন্য দে। তাহলে তোমাদের জন্য একটা টেস্ট থাকবে। দেখো দ্য গভর্নমেন্ট শুড হ্যাভ সোশ্যাল সিকিউরিটি বেল্ট।